প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 281, সেখানে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেটা তোমরা পেয়ে যাবে কোর্স যে অপশন সেখান থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো 4 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে প্রথম দেখো একের দাগে কি বলা হয়েছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে কি, ঋগ্বেদের অপর নাম। তাহলে দেখো এই ঋগ্বেদের অংশ, তাহলে ঋগ্বেদের অংশ হবে, এটা হবে স্রোত। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো সত্র। তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল, গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল কি, সেটা হবে অপশান এ অর্থাৎ শ্রেণী। পরবর্তী প্রশ্ন জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো, জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো কি বলতো, সংখ্যায়ন বলতো, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো নাসিক চৈত্র গড়ে ওঠে সাতবাহন আমলে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে তামিল ভাষায় রামায়ণ লেখেন, এটা হবে কম্বন। তার পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল, সেটা অপশান বি অর্থাৎ মায়াদেবী। পরবর্তী প্রশ্ন জৈনদের ধর্ম প্রচারককে বলা হতো, তাহলে কি বলা হতো, তাহলে এখানে হবে তীর্থঙ্কর বলা হতো, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো রুদ্রদামন ছিলেন শক শাসক, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, অপশান এ অর্থাৎ বাণভট্ট। তার পরবর্তী প্রশ্ন দেখো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হতো, তাদের অপশান বি অর্থাৎ যবন বলা হতো। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো হেরোডোটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক, অপশান বি হবে সঠিক উত্তর, গ্রিক ঐতিহাসিক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, দেখো গঙ্গারিদাই রাজ্যের রাজধানী ছিল গ্যাঙ্গে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো মহাবীর সংসার ত্যাগ করেন, অপশান সি অর্থাৎ 30 বছর বয়সে। তার পরবর্তী প্রশ্ন বলা আছে সম্রাট অশোকের রাজধানী ছিল, তাহলে সম্রাট অশোকের রাজধানী ছিল কি, অপশান বি অর্থাৎ এখানে হবে পাটলিপুত্র। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, দুয়ের দাগের প্রশ্ন, যে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। দুয়ের দাগের এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহাভারতের আদি নাম কি, তাহলে মহাভারতের আদি নাম কি, তোমরা লিখবে কি জয় কাব্য বা জয় সংহিতা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন, তাহলে সেটা হবে কি হামুরাবি। হামুরাবি। পরবর্তী প্রশ্ন বলা আছে গাঁথা সপ্তশতীর লেখক কে, তাহলে সেটা হবে সাতবাহন রাজা হাল। সাতবাহন 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 রাজা হাল। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো কি, সুয়াংজাং কোন পণ্ডিতের কাছে শিক্ষালাভ করেন, তাহলে সেটা লিখবে যে আচার্য শিলভদ্রের কাছে। আচার্য শিলভদ্রের কাছে। আচার্য আচার্য শিলভদ্রের কাছে। আচার্য শিলভদ্রের কাছে। এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগে কয়স্তম্ভের সঙ্গে এখানে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। কয়স্তম্ভ কি বলা হয়েছে, মহাভাষ্য। মহাভাষ্য এখানে মিলবে সি এর সাথে পতঞ্জলি। তার পরবর্তী প্রশ্ন দেখো মিচ্ছকটিকম, সেটা হবে শূদ্রক, সি এর সাথে মিলবে। তারপরে হরিসেন, সেটা হবে এলাহাবাদ প্রশস্তি, অপশান এখানে এলাহাবাদ প্রশস্তির সাথে মিলবে হরিসেন। তারপরে অথর্ববেদ, সেটা মিলবে দেখো জাদুমন্ত্রের সংকলন। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো সি এর দাগের, সেখানে বলা আছে সি এর দাগের শূন্যস্থান পূরণ করো। সি এর দাগের একের প্রশ্ন জীবকের গুরু ছিলেন কে, সেটা হবে এটা হবে আত্রেয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে পানিনির লেখা, পরবর্তী প্রশ্ন দুয়ের দিকে বলা হয়েছে পানিনির লেখা ব্যাকরণের নাম, সেটা হবে এটা হবে অষ্টাধ্যায়ী। এটা হবে অষ্টাধ্যায়ী। এটা হবে অষ্টাধ্যায়ী। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পিটক শব্দের অর্থ কি, পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি। তার পরবর্তী প্রশ্ন মিনান্দার ও নাগসেনের প্রশ্নোত্তর ড্যাশ গ্রন্থে আছে, সেটা এখানে হবে কি মিলিন্দ
মিলিন্দ মিলিন্দ মিলিন্দ এটা হবে পঞ্চম মিলিন্দ প ইয়ায় হয় ওকা গ্রন্থে আছে। ডি এর দাগে বলা আছে কি সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলা আছে দেখো গন্ডোফার্নেস ছিলেন একজন গ্রিক রাজা, এটা মিথ্যা বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন বলা আছে কি অশোক সারা জীবনে একটিমাত্র যুদ্ধ করেছিলেন, এটা এখানে সত্য বলা আছে। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় এই রাইট চিহ্ন ক্রস চিহ্ন দেবে না, সত্য হলে ঠিক এবং ভুল হলে সত্য হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্নে উত্তর করে দেবো আমরা, 2 নম্বর করে দেওয়া প্রত্যেকটা প্রশ্নমান। প্রথম প্রশ্ন স্ত্রীধন কি, দ্বিতীয় প্রশ্ন রেশম মত কি, তৃতীয় প্রশ্ন আর্য সত্য কি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো যবনিকা কি, তারপরে আছে দেখো গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়, তারপরে আছে মেঘদূতম কাব্যের রচয়িতা কে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি তার একটি বিখ্যাত নাটকের নাম লেখো। তার পরবর্তী বলা আছে দেখো যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারই বলা হয় এখানে, তাহলে সেটা অব্দি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কত নম্বর স্কুল ছিল, 4 নম্বর স্কুল ছিল ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। থার্ড সামেটিভের জন্য ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।